অ্যানাউন্সমেন্ট আসলো যে বঙ্গবন্ধু ৭ই মার্চে ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর ভাষণের জন্য আমরা কিন্তু সব প্রস্তুত ছিলাম। টাঙ্গাইলে ৭ই মার্চের আগে ২-৩ দিন আগে হয় 3rd অথবা 4th অথবা 5th হবে, বাংলাদেশে ফ্ল্যাগ কিছু উড়ানো হয়, যে এই ফ্ল্যাগই বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতা ঘোষণা দেবেন এবং এই ফ্ল্যাগ তিনি সেদিন উড়াবেন। এবং এই নিয়ে আমাদের ট্রুপসের মধ্যে একটা আনন্দ, একটা মানে বয়ে যাচ্ছিল। তারাও কিন্তু এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। যে ব্যাটালিয়ন, যে কোম্পানিটা ছিল টাঙ্গাইলে, সেই কোম্পানির কোম্পানি কমান্ডার ছিল একজন পশ্চিম পাকিস্তানি অফিসার। তাকে আমার কাছে কাছে রাখতে হচ্ছে, যাতে করে নাকি সে আবার অন্য কিছু না করে বসে। আমরা সবাই বসে আছি ৭ই মার্চের ভাষণ শোনার জন্য। ৭ই মার্চ 2-3 লাইন হওয়ার পরে লাইন কাট অফ হয়ে যায়। এর সাথেই আমার কোম্পানি সেদিনই প্রায় বিদ্রোহ করে ফেলে। ওই দিনই অস্ত্র নিয়ে তারা বের হয়ে গেছিল। প্রায় অনেক কষ্টে তাদেরকে একখানে নিয়ে বসে তাদেরকে বলেছি যে দেখো, এখন পর্যন্ত জানি না ঢাকায় কি হয়েছে, যদি ঘোষণা হয়ে থাকে তাহলে একরকম ব্যবস্থা হবে, যদি না হয় তাহলে এখন পর্যন্ত বোধহয় আমাদের কিছু করা সম্ভব না, উচিত নয়। তারা বলল যে তাহলে ঠিক আছে, দেখি আমরা পরের দিন ঘোষণাটা শুনি, ঘোষণাটা শোনা অথবা জানার ব্যবস্থা করি। পরের দিন ঘোষণাটা প্রচারিত হয়। প্রচারিত হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে সময় এখনো আসেনি। এবার আসুন তাহলে আমরা দেখি ৭ই মার্চের ভাষণটি স্বাধীনতার ঘোষণা হলে যার সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া এই ভাষণ সম্পর্কে কি বলেন।